ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সৈকত সাদিক, আমরা যুক্ত হব তার সাথে। সৈকত, মানবতা বিরোধী অপরাধের মামলার কার্যক্রম চলছে ট্রাইব্যুনালে, আমরা আপনার কাছে তথ্য জানতে চাই এবং একই সাথে যেহেতু সংবাদের শুরুতে বলছিলাম যে হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশন সূচনা বক্তব্যের মধ্য দিয়ে আজকে সাক্ষ্য গ্রহণের কার্যক্রম শুরু হবে, সেটি শুরু হয়েছে কিনা? যিনি সূচনা বক্তব্য ইনুর বিরুদ্ধে শুরু করবেন, যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনি ট্রাইব্যুনালে প্রবেশ করেছেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এ এই বিচার কাজ চলছে এবং অভিযোগ গঠন তো আগেই হয়ে গেছে এবং এই সূচনা বক্তব্যে কিন্তু প্রসিকিউশনের পক্ষকে তুলে ধরবেন পুরো জুলাই আন্দোলনে শেখ হাসিনার পক্ষে হয়ে ইনু কীভাবে কাজ করেছেন। তিনি যেহেতু ঢাকায় 14 দল একজন সমন্বয়ক, তিনি শেখ হাসিনার সঙ্গে মিটিং করেছেন, তার সাথে ফোনালাপ করেছেন এবং তিনি নানা ধরনের বক্তব্য দিয়েছেন। এর বাইরে কুষ্টিয়ায়ও তো 6 জন নিহত হয়েছেন, সেই ঘটনায় কীভাবে তিনি কুষ্টিয়ার আওয়ামী লীগ নেতাদের নির্দেশন দিয়েছেন, সেখানকার পুলিশ সুপারকে নির্দেশন দিয়েছেন, এইসব বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ এবং তার বিরুদ্ধে 8টি অভিযোগ আনা হয়েছে। সেই বিষয়ে আজকে সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হবে। আমরা যতটুকু জানি যে তার বিরুদ্ধে প্রসিকিউশন 20 জনের সাক্ষ্য গ্রহণ দেবে। তবে এর বাইরে এই যে অভিযোগ গঠন করা হয়েছে সেটা রিভিউ করেছেন ইনুর পক্ষের আইনজীবী। গত বৃহস্পতিবার দিন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছিলেন, যখন এই আবেদনটা ট্রাইব্যুনাল উঠে বলেছেন যেহেতু আসামি পক্ষের আইনজীবী নেই, তিনি নিজে এর বিরোধিতা করেছেন এবং সেখানে 2-3টি স্পর্শকাতর বিষয় উঠেছে এই ট্রাইব্যুনালের বিচারে, এখতিয়ার, আইন সংশোধন সহ এবং জুলাই অভ্যুত্থান নিয়ে তিনি কথা বলেছেন। এই আইন রিভিউ ইনুর পক্ষের আইনজীবী সেই বিষয়ে তারা জোর আপত্তি তুলেছে প্রসিকিউশনের পক্ষ থেকে। তো আজকে অভিযোগ গঠনের যুক্তিতর্ক উপস্থাপনা হবে এবং অভিযোগ গঠনের রিভিউ শুনানি হবে। এইসব বিষয়গুলো কিন্তু আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো। আর ট্রাইব্যুনাল 1-এ চাংখাতুলে মামলার সাক্ষ্য গ্রহণ একেবারেই শেষ পর্যায়ে বা সাক্ষ্য গ্রহণ শেষ, এখন যুক্তিতর্ক উপস্থাপন হবে এবং একজন আসামি রয়েছে এই মামলায় গ্রেপ্তার, আরশাদ হোসেন, শাহবাগের পরিদর্শক, তার পক্ষে দুজন সাফাই সাক্ষী আনা হয়েছে, সেই বিষয়ে শুনানি হবে। এখন পর্যন্ত তা নিয়ে আমার কাছে ট্রাইব্যুনাল এই হচ্ছে সর্বশেষ তথ্য। আমরা পরবর্তী সংবাদে বাকি তথ্যগুলি জানিয়ে দিতে পারবো। ধন্যবাদ সৈকত সাদিক। ফিরবো নিশ্চয়ই তখন ট্রাইব্যুনালের খবর জানবার জন্য। দর্শক, সহকর্মী সৈকত সাদিক ছিলেন এতক্ষণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে।